আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস 2020 করোনা নামক মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ঘরে বসে শিক্ষা উপকরণকে সামনে নিয়ে বেশ কিছুদিন আগে থেকে আমরা অনলাইন ক্লাসে একত্রিত হয়েছিলাম। সেই মোতাবেক আজকে উপস্থিত হয়েছি। তোমরা যারা উপস্থিত হয়েছ সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি মোহাম্মদ ফরিদুর রহমান, সহকারী অধ্যাপক, মোহসেন উদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী। দাখিল নবম শ্রেণীর আল আকাইদ ওয়াল ফিকহ আলোচনার বিষয় হচ্ছে নৈতিক অবক্ষয়ের কয়েকটি দিক। নৈতিক অবক্ষয়ের চিত্র সহকারে কয়েকটি বিষয় আমরা দেখব। এখানে দেয়া আছে ঘুষ। বর্তমান বিশ্বে বাংলাদেশের মতো মুসলিম প্রধান একটি দেশে যে কোনো কর্মের জন্য, যে কোনো বিষয়ে স্বার্থ হাসিলের জন্য, নিজের অধিকার পাওয়ার জন্য অপরকে বিনিময় দিয়ে আমার প্রাপ্য অংশ পেতে হয়। এই ছবিতে দেয়া আছে জুয়া। মানুষের বৈধ উপার্জন অর্থ এই জুয়ারিদের মাধ্যমে, এই জুয়া খেলার মধ্য দিয়ে আমার বৈধ উপার্জন আমার থেকে বিদায় হয়ে যায়। দারিদ্রতা আমাকে ঘিরে ফেলে, ফলে আমার পরবর্তী জেনারেশন দারিদ্র যুক্ত হয়ে যায়। দারিদ্রতার শিকারে তারা আমরণ দারিদ্র হিসাবে বেঁচে থাকে। এই ছবিতে দেখা যাচ্ছে ধূমপান। ধূমপান একটা মরণ ব্যাধি, ক্যান্সারের মতো একটা মহা বিপদ জন্ম দেয়, যার থেকে মানুষ পুনরায় স্বস্তির দিকে ফিরে আসতে পারে না। বিশৃঙ্খলা, ভাইয়ে ভাইয়ে, মানুষে মানুষে সামান্য অধিকারকে নিজের প্রাপ্তি হিসাবে পাওয়ার জন্য জোরপূর্বক বিশৃঙ্খলার মধ্য দিয়ে, মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ন্যায্য অধিকার হিসাবে পাইতে চাওয়া বা পাওয়া। এই পাঠ শেষে শিক্ষার্থীরা
নেতৃত্বের লোভ সম্পর্কে জানতে পারবে, বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি সম্পর্কে জানতে পারবে, সুদ সম্পর্কে জানতে পারবে, ঘুষ সম্পর্কে জানতে পারবে, মাদক সেবন ও ধূমপান সম্পর্কে জানতে পারবে, জুয়া সম্পর্কে জানতে পারবে। নেতৃত্বের লোভ আর রিয়াসা বা নেতৃত্ব অর্থ কোনো মানুষের নেতা হওয়া, উত্তম পন্থায় হলে তা ভালো, তবে নেতৃত্বের লোভ মানুষকে অন্যের উপর জবরদস্তি ও শত্রুতা পোষণে উৎসাহিত করে। এই নেতৃত্ব হাসিলের লালসায় কখনো কখনো অশান্তি, বিশৃঙ্খলা, সংঘাত, সংঘর্ষ এবং তাতে মরণাস্ত্রের ব্যবহার পর্যন্ত ঘটে থাকে, যার সব কয়টি হারাম। নেতৃত্ব ও কর্তৃত্বের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি যাকে চান তাকে তা দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি বলুন, হে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন। কল্যাণ আপনার হাতেই। নিশ্চয়ই আপনি সকল বিষয়ে সর্বশক্তিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুর রহমান বিন সামুরা, নেতৃত্ব চাইবে না। যদি প্রার্থী হওয়ার পর তোমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে সব দায় দায়িত্ব তোমার উপর বর্তাবে, আর প্রার্থী না হওয়া সত্ত্বেও যদি তোমার উপর নেতৃত্বের ভার অর্পণ করা হয় তখন তোমাকে সাহায্য করা হবে, অর্থাৎ আল্লাহর মদদ তুমি পাবে। বুখারী শরীফ। নিঃসন্দেহে নেতৃত্বের লালসা কখনো কখনো অযোগ্য লোকদেরকে ক্ষমতার আসনে বসায়, যা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অযোগ্য লোকের হাতে নেতৃত্ব চলে গেলে কিয়ামতের অপেক্ষায় থাকো, অর্থাৎ এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে শৃঙ্খলা প্রতিষ্ঠার আদেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছেন। ইসলাম হলো শান্তি ও মঙ্গলময় জীবন ব্যবস্থা। এই জীবন বিধান মানুষকে মঙ্গল ও কল্যাণের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজ ও তাকওয়ায় পরস্পরের সহযোগিতা করো, গুনাহ ও শত্রুতামূলক কাজে সহযোগিতা করো না। সূরা মায়েদা আয়াত নম্বর 2। তিনি আরো বলেন, মীমাংসা মঙ্গলময়। সূরা নিসা 128 নম্বর আয়াত। অনেক আয়াতে আল্লাহ পাক বিশৃঙ্খলা সৃষ্টি করার কুফল বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেছেন, জমিনে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সূরা আরাফ 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার কিতাবে ইরশাদ করেন, আল্লাহ বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত নম্বর 205। ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম, এ কথা বোঝাবার জন্য এটুকু বলাই যথেষ্ট। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে তারা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে লানত বা অভিসম্পদ এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট বাসস্থান। সূরাতুর রদ আয়াত নম্বর 25। তিনি আরো ইরশাদ করেন, ফিতনা, ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা
সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 191। এই ঘোষণা পৃথিবীর কাছে এই বার্তা দিয়েছে যে ইসলাম বিশৃঙ্খলাকে একদম অপছন্দ করে, যতটুকু অন্য কোনো ধর্ম করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিন থেকে এমন সব কিছু বিদরিত করেছেন যেখানে ফাসাদ ও সন্ত্রাস থাকতে পারে না। সুদ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আবিধানিক অর্থে রেবা মানে বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় সুদ বলতে এমন অতিরিক্ত প্রাপ্তি যা কোনো কিছুর বিনিময় ছাড়া ক্রেতা বিক্রেতা যে কোনো একজনের জন্য শর্ত আরোপের মাধ্যমে উসুল করা হয়। আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় সুদকে হারাম করেছেন। সুদ হারাম হওয়ার বিষয়ে অতীত বর্তমান সকল মনীষীগণের ইজমা হয়েছে। সুতরাং তা অস্বীকার করার সুযোগ কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 275। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যেটুকু সুদ অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। যদি তা না করো তবে আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধের জন্য ঘোষণা দাও। সূরা বাকারা আয়াত নম্বর 278 ও 279। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদ গ্রহীতা, দাতা, সাক্ষী ও লেখকের উপর লানত করেছেন এবং তিনি বলেন, এরা সকলেই সমান। বুখারী, মুসলিম শরীফ ও তিরমিজি শরীফ। সুদ প্রকৃতপক্ষে সম্পদ বৃদ্ধি করে না, বরং তা সম্পদ ধ্বংস হওয়ার কারণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের সম্পদে প্রবৃদ্ধির জন্য তোমরা যে সুদ দাও তা আল্লাহর কাছে বৃদ্ধি প্রাপ্ত হয় না। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করে মূলত তারাই প্রবৃদ্ধি অর্জনকারী। সূরা রুম আয়াত নম্বর 39। ঘুষ হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং তোমরা জেনে শুনে অন্যায়ভাবে মানুষের সম্পদের কিছু অংশ ভক্ষণ করার উদ্দেশ্যে এই সম্পদগুলো হুকুম দাতাদের কাছে উপস্থাপন করো না। সূরা বাকারা আয়াত নম্বর 188। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যাবে। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ইবনুল আসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর রিশওয়া অর্থ হলো মুসানা, এর মাধ্যমে উদ্দেশ্য হাসিল করা। মুসানা অর্থ অন্যের জন্য কিছু একটা করা যাতে তার বিনিময় সে তোমার জন্য কিছু একটা করে দেয়। এটা মানুষকে অন্যায় কাজে লিপ্ত করে। সে কারণে ইমাম তাহাতাবী রহমাতুল্লাহি আলাইহি ঘুষের সংজ্ঞায় বলেছেন যে সত্যকে অসত্য এবং অসত্যকে সত্য বানানোর জন্য মানুষ যা প্রদান করে তাকে ঘুষ বলে। ইমাম ফাইউমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাকিম বা অন্য কাউকে এই উদ্দেশ্যে কিছু দেয়াকে রেশওয়া বলে, যাতে তিনি দাতার ইচ্ছা অনুযায়ী রায় প্রদান করেন। সুতরাং ঘুষ মূলত সমাজের একটি ফাসাদ, আমানত ধ্বংসকারী এবং ব্যক্তির উপর জুলুম।
ঘুষদাতা অন্যায় স্বার্থসিদ্ধির জন্য অর্থ ব্যয় করে নিজের উপর জুলুম করে এবং ঘুষ গ্রহীতা আল্লাহর বিধান অমান্য করে তার জন্য নাহক জিনিস ভক্ষণ করে এবং হারাম উপার্জন করে। ঘুষ হলো আল্লাহর গজবের কোপানলে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ করা এবং জাহান্নামের আযাবে নিবেদিত হওয়ার উপাদান মাত্র। মাদক সেবন ও ধূমপান বিবেককে অবলুপ্ত করে দেয় এমন সব বস্তুকে খমর তথা মদ মাদক বলে। সকল মুসলিম চিন্তাবিদ মদ হারাম হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকে সকল অপকর্মের মূল বলেছেন। তিনি ইরশাদ করেছেন, তোমরা মদ পান করো না, কেননা মদ সকল অনিষ্টের চাবিকাঠি। ইবনু মাজাহ শরীফ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্দেশক স্বরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। সুতরাং তা থেকে বিরত থাকলেই সফল কাম হবে। নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। তবুও কি তোমরা তা থেকে নিবৃত হবে না? এগুলো তোমাদেরকে আল্লাহর জিকির ও নামাজ থেকে বিরত রাখতে চায়। তবুও কি তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকবে না? সূরা মায়েদা আয়াত নম্বর 90-91। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি ঈমানদার অবস্থায় মদ পান করে না। মুসনাদে আহমদ ও মুসান্নাফে আবি শায়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মদ্যপায়ী ব্যক্তি মৃত্যুর পর মূর্তি পূজারীর ন্যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদ, মুজামুল কাবির, লিত্তাবরানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মদ্যপায়ী জান্নাতে যাবে না। মদ আল্লাহর জিকির ও নামাজে বিঘ্ন সৃষ্টি করে, প্রকৃতিগত অবয়বে বিকৃতি সাধন করে, চিন্তা ও বিবেককে বিকৃতি সাধন করে এবং হিংসা ও শত্রুতার জন্ম দেয়। এছাড়া আখিরাতের কঠিন ও ভয়াবহ শাস্তি তো আছেই। অনুরূপভাবে ধূমপান এমন জিনিস যে সমাজে, সম্পদে, ধর্মে এবং স্বাস্থ্যে তার অনিষ্টতা অস্বীকার করার উপায় নেই। শারীরিক ক্ষতি এই যে তা দেহ ও হৃৎপিণ্ডকে দুর্বল করে দেয় এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সম্পদে ক্ষতি এই যে তা প্রতিদিন অহেতুক অনেক অর্থ বিনষ্ট করে। সর্ব অবস্থায় এটা অপচয়। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূরাতুল আনআম আয়াত নম্বর 141। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। ধূমপান লজ্জা ও ব্যক্তিত্ব বিনষ্ট করে। ইহা স্বাস্থ্যের জন্য, আত্মার জন্য এবং সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকার। জুয়া। আল মাইসার, জুয়া বা জুয়া বা হাউজি অভিধানে আরবদের লটারি ভিত্তিক এক ধরনের জুয়া। কামুস গ্রন্থকারের মধ্যে পাথর দিয়ে খেলা অথবা পাশা খেলা অথবা সকল জুয়াকে মাইসার বলে। প্রত্যেক এমন খেলা যার ফলাফলে অর্থ হারানোর আশঙ্কা আছে তাই জুয়া। জুয়া খেলা হারাম ঘোষণা দিয়ে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক স্বর অপবিত্র, শয়তানের কাজ।
সুতরাং তা থেকে বিরত থাকলেই সফল কাম হবে। শয়তান তোমাদের মধ্যে মদ জুয়া বিষয়ে শত্রুতা ও হিংসা তৈরি এবং তোমাদেরকে আল্লাহর জিকির ও নামাজ থেকে বিরত রাখতে চায়। অতএব তোমরা কি সে কাজগুলো থেকে বিরত থাকবে না? সূরা মায়েদা আয়াত নম্বর 90-91। এই আয়াত থেকে আমরা জুয়ার ক্ষতিকর বিষয়গুলো যা জানতে পারলাম তা হলো মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ তৈরি করা এবং মানুষকে আল্লাহর জিকির ও নামাজ কায়েম করা থেকে বিরত রাখা, আর এ সবগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অতএব জুয়া এমন একটা বিষয় যা শরীয়তের দৃষ্টিতে অনেক ক্ষতিকর বিষয়ের অবতারণা করে। সে কারণে জুয়া থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। আলোচিত বিষয় থেকে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন। 1, আর রিয়াসা অর্থ কি? কোন মানুষের নেতা হওয়া, খ বিশৃঙ্খলা করা, গ লোভ, ঘ কল্যাণ না হওয়া। উত্তর, কোন মানুষের নেতা হওয়া। আর রিশওয়া মানে সুদ, ঘুষ, গ সুদ ও ঘুষ, ঘ অন্যায় কথা বলা। উত্তর, রিশওয়া মানে ঘুষ। 3, ঘুষ খাওয়া কি? হালাল, মাকরু, হারাম, জায়েজ। উত্তর, ঘুষ খাওয়া হারাম। মদ্যপান করা ব্যক্তি কিয়ামতে কি হিসাবে উঠবে? ক অগ্নিপূজক, খ মূর্তি পূজক, গ জান্নাতি, ঘ আল্লাহর প্রিয় বান্দা। উত্তর, খ মূর্তি পূজক হিসাবে মদ পানকারী ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে। মূল্যায়ন। সুলাইমান সাহেব এলাকার চেয়ারম্যান, তার অর্থ লোভ খুব বেশি। সরকার প্রদত্ত জনগণের সম্পদ তিনি আত্মসাৎ করেন। তার বন্ধু তাকে বলল, তোমার এই কাজটি ইসলামের সম্পূর্ণ বিপরীত কাজ। ইসলাম কখনো লোভ, সুদ ও ঘুষকে সমর্থন করে না। এখান থেকে নিম্ন বর্ণিত কয়েকটি কোশ্চেন। ক আর রিবা আল ইহতিকার অর্থ কি? আল ইস্তেমাউল মালাহি আল গিনা বলতে কি বুঝো? গ সুলাইমান সাহেবের আকাঙ্ক্ষাকে কি বলা যায়, ব্যাখ্যা করো। ঘ চেয়ারম্যান সাহেবের বন্ধুর বক্তব্যটি ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করো। আজকের এই ক্লাসে আল আকাইদ আল ফিকহ ক্লাসে উপস্থিত থাকার জন্য কাছের এবং দূরের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে, বিশেষ করে দাখিল নবম শ্রেণী আল আকাইদ আল ফিকহ ক্লাসে উপস্থিত সকল বন্ধুদেরকে সুস্বাস্থ্য নিয়ে পরবর্তী ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সুস্থ থাকো, ভালো থাকো। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।